তাইলে কি তুমি কামটা করবো না? মাতবর সাহেবের লোক আমি বেমানি করতে পারবো না। ও কিনি কয় কি তোর বিয়া করলে আমার ইজ্জত থাকবো? একটা ঘাপলা আছে। খুইলা ক প্রজারা, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। তুই আমি আমার ধরে আনছসকে রাস্তার বিলের লেগা? ধর তোর রাস্তার বিল। তাইলে তুই জানোস না, কুত্তা যেখানে সেখানে মুখ দেয়, আমি হচ্ছে কুত্তার মতো। খবরদার, আমার লগে কিছু উল্টা পাল্টা করলে কিন্তু তুই জানে বাঁচতে পারবি না। আমার বাঁচালে তোর চিন্তা করতে হইব না, তুই তো বাঁচবি না। আমার কাম শেষ, তোর বাঁচাও শেষ। মাতবর সাহেব কিন্তু তোর ছাড়বো না। তোর মাতবর সাহেবারেও আমি ছাড়ব না, কুত্তার মতো। না, আমি যাবো না। কে আপনি? রিপন, তুই? শান্ত লোকে তুই আমার বাঁচাইছস? এটা নিয়ে পরে কথা হইব, তখন যা যা। আব্বা, আমি কইলাম তুমি তোমার পোলারে হারাইবা। তুই কি করতে কস? ওর কি বাইন্দা রাখবো? দরকার হলে তাই করতে হইব। এখন ওর জন্য আমাকে সব প্ল্যান নষ্ট হইব। তোমার পোলা যদি ঠিক না হয়, ওরে কিন্তু আমি নিজ হাতে মাইরা ফালামু। এইসব আর আমার সহ্য হইতেছে না। কিরে, শান্তরে পাইছস? জি না কাকা। মনা, কি মনে হয়? যেটা মনে হইতেছে ওইটা আর ভাবতে চাইতেছি না। মরু হারামজাদা। এই হইল আসল ঘটনা। মাতবর সাহেব, আপনি খালি একবার হুকুম দেন, শান্তরে আমি এমন ভাবে মারমু, মরণও ডরায়া যাইব। মাতবর সাহেব, আপনি কি কন? যে কাম শান্ত করছে তার একমাত্র শাস্তি মরণ। মাথায় বাড়ি খাওয়ার পর অজ্ঞান হয়ে গেছিল, এখন ওইখানে পড়ে থাকার কথা। শুকুর, জি মাতবর সাহেবা। ওরে এমন ভাবে আনবা যেন কেউ টের না পায়। মরণের আগে ওরে আমি একবার দেখতে চাই। একটা কথা কইতাম, কও শেফালি। ওরে আমি নিজের হাতে মারতে চাই।
তাই হইব। যাও শুক্কু, দেরি কইরো না। জীবন প্রশ্ন এইদিকে তো আসিল। কই আছিলি? চুপ করে আসস কেন? একদম জানে মেরে ফেলামু, প্রয়োজনে ভাই চিনমু না। সত্যি করে কই আছিলি? রাইতে শেফালিরে তুই লাগছিলাম। তারপর তারপর কেরা জানি পিছন দিক দিয়ে মাথায় বাড়ি দিছে, এরপর আর মনে নেই। শেফালিনা জিরুকের মায়ের লগে থাকে? তুই ঝিনুকের মারে বাদ দিয়া শেফালিনা তুই আনতে গেলি কেন? তুই বুঝোস না, ঝিনুকের মায় তো বুড়ি। যা ঘরে যা। একটা থাপ্পড় মারে ছেড়ে দিবি। এবারের মতো চড়, এর পরের বার এমন ব্যবস্থা করমু তোমার পোলার লাশটা খুঁজে পাবা না। মোনা, তোর কি মনে হয় এরপরও কি মাতবর আমার লগে হাত মিলাইব? হাত মিলাইব কিনা জানি না, তো এই ঘটনার আমরা কিছুই জানি না। জামাল, চাচাজান। বাড়িতে আরো কড়া পাহারা বসা। জি চাচাজান। আমি আরো মেশিনের ব্যবস্থা করতেছি, সবসময় লগে রাখবি। জি ভাইজান। আস্তানায় খুঁজা দেই, হাসপাতালে থাকতে পারে। অনুমতি দিলে হাসপাতালে যাওয়ার কিস্সাটা শেষ করে দিই। রক্তের নিশানা পাও নাই? নামাজ বসায় হাসপাতালে নাই, আস্তানায়ও নাই, তাহলে অবশ্যই বাড়িতে আসছে। তাহলে কি মিয়া বাড়ি অ্যাটাক করবো? আগে সবগুলারে মাইরা বাড়ি ঘর জ্বালাইয়া দে। মাথা ঠান্ডা করেন মাতবর সাহেব। তাইলে আপনি কি করতে চান? ওরা এত কিছু করার পরও কি পার পাইয়া যাইব? পুরা গ্রামবাসীর মাতবরের উপর যে আস্থা, আমি চাই না মিয়াবাড়ি পুরাইয়া সেই আস্থা নষ্ট হোক। মিয়াবাড়ির সবেরে মাইরা ফালাইলে পুরা গ্রামবাসীর আবেগ মিয়াবাড়িতে চলে যায়। ওরা তো একের পর এক হামলা চালিয়ে যাইতেছে, এই সব তো বন্ধ হওয়া দরকার। শুকুর, যেমন বসে আগামীকাল মিয়াবাড়ির সবাইরে ভালোভাবে আপ্যায়নের ব্যবস্থা করো। তারা যেন ভাবে আমরা সব কিছু ভুইলা গিয়া হাত মিলাইতে চাইতেছি। এটা আপনি কি কইতেছেন মাতবর সাহেবা? আপনার মাথা কি ঠিক আছে? মাতবর সাহেব আপনি আম্মা জান, আপনি বুঝাই এখন। কিরে মা, তুই এইসব কেন করতে চাইতেছিস? আমি তো কিছুই বুঝতেছি না। আমি এমন ভাবে প্রতিশোধ নিব মা, তোমরা কেউ কল্পনা করতে পারবা না। গ্রামবাসী কেন, একটা পাখিও মাতবর সাহেবের উপর সন্দেহ করতে পারবো না। মিয়া বাড়ি একটা বেঈমান বাড়ি। শান্ত আর মনার দোষ কান্দে লইয়া আমি কোর্টে জবানবন্দি দিলাম। এরা নিজেরা ছাড়া পাইল, কিন্তু আমার দিকে নজর দিল না। আমি শপথ করিতেছি যে মেয়াগো শাস্তি দেওয়াই আমার একমাত্র উদ্দেশ্য। আজ থেকে মিয়াগো বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। তার উপর
মনে হইতাছে জেলার নেতা তরে ছুটে আনাটা তার কাছে কোনো ঘটনাই আছিল না। ক্ষমতা ক্ষমতা এমন একটা জিনিস, এইটা পাইলে সবকিছু ভুইলা যায়। আপনার আবার ভইলা যায় না। যদি ভুইলা যাইতাম তাইলে মনে করে তোরে জেল থেকে ছাড়া আনলাম কেন? আমারে ব্যবহার করার লাগে আনছেন। হ, ঠিকই কইছস। আমরা তরে ব্যবহার করব, তুই আমাগো ব্যবহার করবি। তোর উদ্দেশ্য আর আমাগো উদ্দেশ্য এক। মিয়ারা যাইব মাতবর বাড়িতে, তারা নাকি হাত মিলাইব। আপনার কি মনে হয় চেয়ারম্যান সাহেব, হাত মিলাইব? মেম্বার সাহেব, মাতবর্গ উদ্দেশ্য জানেন, তাই মিয়ারা জীবনও হাত মিলাইব না। এরা হইতেছে বেঈমান। ঠিক, মাতবরের উদ্দেশ্য ভিন্ন। তার উপরে শান্ত যেই কাম করছে, উপরে উপরে হাত মিলাইলো, ভিতরে ভিতরে প্রতিশোধের আগুন জ্বলতে আছে। এই সুযোগ আমি আর হাতছাড়া করব না। আগামীকাল মিয়াবাড়ির জালে প্রথম গোল টুস করে ঢুকা যাইব। দুই কাপ চা দেন। কি দিন আইলো রে নুসু, মিয়া বাড়ির লেগা বাজার করতে হইতাছে। বড় মাছ, খাসি আর কত কি। তুই আমার মাইরা ফেলা রে নুসু, আমার মাইরা ফেলা। পিরিজে ঢাইলা খা, তাইলে আর কষ্ট করে ফু দিয়ে খাইতে হইব না। আচ্ছা খারাপ, আমি ধরো শিখাই নে খা। না, নিজে নিজে খা। এই যে চা খাইতেছি, কাপড়ের পাইতেছে না। কিছু জিনিস ডাইরেক্ট খাইতে হয় না, বুদ্ধি খাটায়া সময় নিয়ে খাইতে হয়। নে, চা খা। ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র চলিতেছে আমার এই রাজ্যে, অথচ এই ষড়যন্ত্র তোমরা কেউ বুঝিতে পারিতেছ না। হে প্রজাগণ, তোমরা আর চুপ করিয়া থেকো না, এই ষড়যন্ত্র ধূলিসাৎ করিতে হইবে। জেগে উঠো প্রজাগণ, জেগে উঠো, তোমাদের ভাগ্য ফিরিয়ে আনো। তোমরা হাসিতেছ, এই হাসি আর বেশি দিন থাকিবে না। গভীর অন্ধকারে তোমরা নিমজ্জিত হইবে, তখন তোমাদের আমার কথা মনে পড়িবে, তখন আর আমাকে খুঁজিয়া পাইবে না। হে প্রজাগণ, তোমরা এই ষড়যন্ত্র রুখিয়া দাও।
বাংলা বিহার ভাই আপনি এভাবে পালায় পালায় বাড়িতে বাইরে হইতেছেন, মোনা ভাই জানলে কিন্তু আমার একদম মেরে ফেলাইবো ভাই। আর তুই যদি আমার সহযোগিতা না করস তাহলে আমি তোরে মেরা ফেলাম। ভাই আপনি এই মেয়েরা ছাইড়া দেন ভাই, একটা মেয়ে নিয়ে পইরা থাকার লোক তো আপনি না ভাই। সময় খারাপ রে জামাল, দিন আইতে দে। ধ্যান, এমন করে বাসা থেকে বাইরে আমার অনেক সমস্যা হইতেছে, আর কেউ টের পেলে তো আমার অনেক সমস্যা হয়ে যাবো। কিন্তু তুই না এলে তো আরো বড় সমস্যা হয়ে যাবে। এইবার আমার সারেন, আর কি চান? হ্যাঁ সারমু, সময় হলেই সাইরা দিব। কবে সারবেন? আমার কলঙ্ক এই গ্রামে রুইটা যাওয়ার পরে সারবেন? তোর তো কপাল ভালো রে নদী, মিয়া বাড়ির পোলার লগে কলঙ্ক দেহস নাই। মিয়া বাড়ি পোলার লগে এক কলঙ্কে তো মাতবর সাহেবার কপাল খুইলা গেছে। জিনুক থেইকা আইজ হ্যাঁ মাতবর সাহেব। আমার মাতবর সাহেব হওয়ার সুখ নেই। এত কথা গসকে জামাল, বাংলা বিহার উড়িষ্যার শেষ অধিপতির রাজ্যে আর কোন নারীকে কলঙ্কিত হইতে দিব না। পাগলে কয় কি? জামাল ওরে সরাতো। এই পাগল এনতে সর। খামোশ! আমাকে পাগল বলার অপরাধে তোদেরকে শুলে চড়ানো হবে। শুলমুল পরে দেওয়া যাইব, তুই ওর সামনেতে সর। খবরদার, আমি বেঁচে থাকতে আবার এই রাজ্যে আর কোন নারীকে ক্ষতি হইতে দিব না। পয়সা থাকতে না দিলে তো মারণ লাগে, তাহলে কি এখন মারুম তরে? আমি তোকে ফাঁসির রায় দিলাম, তোর ফাঁসি কার্যকর হইবে। রাখ তোর ফাঁসি। এই, ওর ধরতাম। এই চলো। পাগল কেমনে ভালা করতে হয় এটা আমি খুব ভালো করেই জানি। এইটা হয়েছে তোর প্রথম ডোজ, এর পরের ডোজ গুলো তুই সামলাইতে পারবি না। মাথায় রাখিস। বাংলা বিহার উড়িষ্যার শেষ অধিপতি আমি। তোরা আমাকে মেরেছিস, তোদেরকে আমি শুলে চড়াবো। আপনাকে তো জনটা কবর দিতে পারেন না, আপনার ডাক্তারে কবর দিয়ে দেবেন। বাপের কাছে টাকা নেওয়াটা কি ভিক্ষা কয়? তাহলে কি কয়? চিন্তায় এই বাচ্চাই হবো তোমার ভবিষ্যতের চাবিকাঠি। আমি আমার সন্তানের জন্য সব করতে পারি, তোর মায়ের সন্তানের লেগে না। এরপর যদি আমার বাপের লগে কোনো ধরনের বেয়াদবি বা ঝামেলা করে তাহলে আর কোনো বুঝাবুঝি নেই। ওর মা একটা ডাইনি, কিছু কাজ কইলাম
ফুল ফল দেওয়ানের আগে ছাগলের পেটে যায় না। বড় রহস্য আছে। কি রহস্য? আমার মার যদি কিছু হয়, তোর মহারানী খাজা তো দূরে থাক, আমি ভুইলা যাবো তোর ভাই ভাবতাম। পাতিলের ভাত পুরা সিদ্ধ হয়েছে কি না এর লেগে সব ভাত টিপন লাগে না, একটা টিপলেই যথেষ্ট। আমার কথার বাইরে একটাই পথ, গোরস্থান। কি পান খাইবেন? আরে আপনি পান খাইতে চান কিনা এটা তো কইবেন, মাথাটা তো জাকি দিবেন, তাইলে আমি বুঝবো আপনি খাইতে চান নাকি চান না। হ্যাঁ ইট ভাটাতে যতন কইরা পড়াই রে মাটি, সোনা পুইরায় অঙ্গার হইয়া হয় রে খাটি। ইট ভাটাতে যতন কইরা পড়াই রে মাটি, সোনা পুইরায় অঙ্গার হইয়া হয় রে খাটি। আমি কেন অপরাধী রে, আমি কেন অপরাধী পুইরা প্রেমাগুনে কত। মাধব সেবা, আপনার এত রাতে এখানে আসা ঠিক হয়নি। তোমার মাতবর সাহেব তো ঘুমাইতেছে, আমি একলা একা কি করবো? আপনিও ঘুমান। ঘুম তো আসে না শুক্র। আমার তো ঘুম আসে না মাধব সাহেবা। কেন তোমার ঘুম আসে না কেন? দায়িত্ব, এই মাদবার বাড়ির নিরাপত্তার দায়িত্ব আমার হাতে। এত বড় দায়িত্ব নিয়ে আমি ঘুমাই কেমনে? তুমি অনেক ভালো পোলা শুক্র। মাতবর সাহেবের কপাল ভালো যে তোমার মতো একটা পোলারের পাশে পাইছে। আমিও ভাগ্যবান, মাতবর সাহেবের হাত আমার কাঁধের উপরে আছে। আর এমন মাতবর সাহেবেরা পাইয়া নিজের ভাগ্যবান মনে হয়? 18 বছর হইল তবে মা মারা গেছে। এত প্রভাব প্রতিপত্তি থাকা সত্ত্বেও আমি বিয়া করি নাই। কেন করি নাই জানোস? যাতে করে সব মায়ের ছায়া তবে উপর না পড়ে, যাতে আমার কারণে তোরা কোনো কষ্ট না পাস। আর এই বয়সে আইসা আমিও যেন তোর কারণে কোনো কষ্ট না পাই। আব্বা, আমার লেগা তোমার আর কষ্ট পাইতে। তোর মুখ আর সেই মুখে আবার কথা। কাইলে আমরা মাতবর বাড়িতে যাইতেছি। যাও, আমার কোনো আপত্তি নেই। তোর আপত্তিতে কারো কিছু আসে যায় না। আব্বা, ভাইজান রে কও আমার উপরে রাগ সরাইলে। কালকে তুইও যাবি আমাকে লগে মাতবর বাড়িতে। আমি গেলে যাম। তোমার পোলা তো যাইতে সমস্যা, সে তো জায়গা জায়গা গিট্টু লাগাই রাখে। মাতবর বাড়িতে তো তার 2টা গিট্টু আছে, এক গিট্টু ঝিনুক আর এক গিট্টু রেহানা। মনা থাম, তোর যাইতে হইব। তুই না গেলে অসম্পূর্ণ থেকে যাইব। যা হইবার হইব, আমরা সবাই যাবো একসাথে মাতবর বাড়িতে। আর তুই ডরাস কেন? তুই নিজের ভাই হইয়া যদি নিজের ভাইয়ের উপর ভরসা করতে না পারোস, তাইলে আমি যে পালি তারা কি ভরসা রাখবো?
আমি কাউরে ডরাই না। দূরের মানুষ তো দূরের কথা, কাছের মানুষরাও। আব্বা, তোমার পোলার কথা শুনছো? সে কি বুঝাইতে চায়? মনা, তুই মাথা ঠান্ডা রাখ। ওই বাচ্চা পোলা প্যান, কালকের দিকে তুই খেয়াল রাখ। রিপন শান্ত আর মনার উপরে পাগলা কুত্তার মতন খেপা। এই সুযোগটা আমাকে কামে লাগাইতে। একদম ঠিক কথা কইছেন চেয়ারম্যান সাহেব। কোনোভাবে এই সুযোগ হাতছাড়া করণ যাইব না। রিপন আবার বেমানি করবো না তো? ওই বেইমানির রাস্তা বন্ধ করে দিত। কেমনে চেয়ারম্যান সাহেব? ভাবো, ভাবলেই পাইবা। কিরে রিপন, দল গুছায় ফেলাইছস? এরা আমার খাস লোক। আমি ডাইন কইলে ডাইন আর বাম কইলে বাম। শান্ত মনায় তো হাতের ভিতরে, চাইলে শুক্কুর রে। আর কইতেই না চেয়ারম্যান সাহেব। তাহলে কালকের ব্যাপারটা মাথায় আছে তো? খুব ভালো মতোই আছে। মাতবর সাহেব ঘুমান নাই? ওই গেছিলেন মাতবর সাহেবা? এত রাইতে মাতবর সাহেবের আর কি কাম? তাই তো জিগাইতেছি, এত রাইতে মাতবর সাহেব আর কি বা কাম? ঘুমাইতেছিল না, তাই একটু বাহিরে হাঁটাহাঁটি করতেছিলেন? সি মাতবর সাহেব। আপনারে কইছিলাম না বেশি রাইতে বাহিরে হাঁটাহাঁটি করবেন না, চারপাশে আমাদের শত্রুর অভাব নাই। পুরা মাতবর বাড়ির মান সম্মান ঐতিহ্য সব আমার হাতে। সেই চিন্তায় ঘুমাইতেছে না মাতবর সাহেব। এই 59 বছর বয়সে আমার নিজের চোখে কোনোদিন মাতবর বাড়ির ইজ্জত নষ্ট হইতে দেখি নাই। আশা রাখি বাকি জীবনটা ইজ্জতের সাথে পার করব। আপনি আমার সাহায্য করেন পাশে থেকে। আমি আপনার কথা দিতেছি, এই মাতবর বাড়ির ইজ্জত আমি রক্ষা করব। এটা আপনার কাছে এই মাতবর সাহেবের বাবা। মাতবর বাড়িতে মিয়া সাহেব তো দলবল নিয়ে হাজির, তো দহল করে ফেলাইছেন তো। জানেনই তো মাতবর সাহেব, মনা আবার জেলার নেতা, বিরোধী দল আছে, তাই নিরাপত্তার খাতিরে লোকজন সাথে রাখে। মাতবর বাড়িতে মেহমানদের নিরাপত্তার জন্য মাতবর সাহেবের নামই যথেষ্ট। তা তো ঠিকই কইছো যিনি। মিয়া সাহেব, মাতবর সাহেব। ও মাতবর সাহেবা, তাইলে আলোচনা শুরু করা যাক। অবশ্যই অবশ্যই। শান্ত, তুমি আগে মাতবরের কাছে ক্ষমা চাও। আমার সবাই মাফ করে দেন, আমি দুঃখিত। খালি ক্ষমা চাইলে হইব না, তুই সবার সামনে ওয়াদা কর, মাতবর সাহেবের ক্ষতি হয় এমন কাজ তুই করবি না। আমি ওয়াদা করতেছি,
ভবিষ্যতের মাতবর সাহেবের যদি কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ করুন না। মাদ্দর সাহেব, এইবার আপনি কোন আমি কি করলে আপনি শান্তরে ক্ষমা করবেন? আপনি কইলে এইখানে শান্তর লাশ বানায় ফেলাম। এইসবের কোনো দরকার নাই। মাতবর সাহেব যখন কাউরে মেহমান বানায় সবকিছু মাথা থেকে ঝাইরা ফেলাই বানায়। তাহলে মাদ্দর সাহেবা, আপনি কোন মিয়া বাড়ির উপর আপনার কোনো রাগ নাই? নাই মিয়া সাহেব, আজ থেকে মাতবর বাড়ি আর মিয়া বাড়ি একে অন্যের শুভাকাঙ্ক্ষী। মাদ্দর সাহেব, আপনার মুখ থেকে শুনতে চাই। মাতবর সাহেবা যা কইছে আমি তার সাথে সম্পূর্ণ একমত। তাহলে মাদ্দর সাহেব ওগুলো একটু মিলাই দেন। শুকুর, জি মাদ্দর সাহেব। ওদের সাথে বুক মিলে। মনা, শান্ত, শুক্রের লোকে বুক মিলা। কি দিন আইলো রে শুক্কুর, আমি একজন জেলার নেতা হইয়া তোর মতো শুক্কুরের লগে বুক মিলাইতে হইতেছে। আমিও তো মেলাইতে চাই না মোনা ভাই। কি একটা অবস্থা কর। কই রে শান্ত ভাই, এদিকে আয়। শান্ত, তোর বাপ তো ভালোই খেল দেখাইতেছে, বাপের কাছ থেকে শিক্ষা নিস। মাদুর সাহেব, তাইলে আজ থেকেই মিয়া সাবরে সবসময় আপনার পাশে পাইবেন। মিয়া সাহেব, আজ থেকে মাতবর সাহেবকেও আপনি সবসময় পাশেই পেয়ে। শুকুর, জি মাদ্দর সাহেব। মেহমানকে খাওয়া দাওয়ার ব্যবস্থা। তাহলে সবাই আমি ঘরে চলে। আমার রাজ্যে ষড়যন্ত্র, আমি এই রাজ্যের রাজা, আমার গায়ে প্রহার, কে দেবে আশা, কে দেবে ভরসা? মহারানী, মহারানী, আমি আসিতেছি। বাংলা, বিহার, উড়িষ্যার শেষ অধিপতি আমি আসিতেছি মহারানী, আসিতেছি। কে দিবে ভরসা? মহারানী, আমি আসিতেছি মহারানী, মহারানী, আমি আসিতেছি। খবরদার, আমাকে পাগল বলবি না, আমি এই রাজ্যের রাজা। গোস্তাকি ক্ষমা করবেন মহারাজ। মহারাজ, আপনি কোথায় যাইতেছেন? এই রাজ্যের মহারানীর সহিত আমার আলোচনা আছে। গোস্তাকি মাফ করবেন মহারাজ, আপনাকে অন্দরে যাইতে দেয়া যাইবে না মহারাজ। এটা আমার আদেশ। গোস্তাকি মাফ করবেন মহারাজ, আপনার আদেশ আমি অমান্য করিলাম। এই
নসুরে, তুই কি জানোস তুই একটা গাছের মতো। এই যে গাছ খাড়ায়া থাকে, কথা কয় না, এরপরেও এই গাছ কত কিছুর সাক্ষী, তুইও কত কিছুর সাক্ষী। এরপরেও তোরা দুইজন চুপ, কোনো কথা নাই। তুই তো নসু না রে, তুই গাছ, বৃক্ষ, তুই তো মহান। সারা জীবন খালি দিয়াই গেলি রে নসু। মনারে শেষ করতে হইব নসু, নাইলে মিয়া বাড়ি জোর করবো না। ভাই কি হয়েছে? বাড়ির একটা জিনিসও আস্ত রাখে না। মাতবর তার ক্ষমতা দেখাইছে আপু। এই কাম মাতবরের না। মাতবর ছাড়া তো আমগো আর কোনো শত্রু নাই। শত্রু নাই, শত্রু জন্ম নিছে। মেম্বার, তুমি কি মনে করতেছ? আমি শান্ত বাবাজির লগে একমত। মাতবর ছাড়া কার এত বড় শক্তি? চেয়ারম্যান, তুমি কি মনে করতেছ? আমার মনে হইতে আছে আপনাকে নতুন শত্রু গজাইছে। একদম ঠিক কইছ। সেই শত্রু মাতবরেরও শত্রু। খালি মাতবর না, আপনাদেরও শত্রু। সেই নতুন শক্তি বাইর করেই আমাকে একমাত্র কাজ। একবার বার করতে পারলে একদম পা দিয়া পিসা মাইরা ফেলাম। খামোশ! ওরা আমাকে জঙ্গলে নিয়ে গিয়েছিল, ওরা আমাকে গাছের সাথে বেঁধে রেখেছিল। মহারানী, ওরা আমাকে হত্যা করার চেষ্টা করেছিল। ওদেরকে যদি পাই, কেটে টুকরো টুকরো করে দিব। মাতবর সাহেব, আমার সহ্য হইতাছে না। সুস্থ তো আমারও হইতেছে না। শুক্র, মাতবর সাহেব, আগামী কালকের মধ্যে আমি শান্তর লাশ চাই, এটা আমার নির্দেশ। জি মাতবর সাহেব। সেনাপতি, আমি তোমাকে আদেশ করিতেছি, ওদেরকে আমি শুলে চড়াবো। আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করা হবে মহারাজ।
তুই নসু তুই পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। মনা কই? ভাইজান কই এটা তো যাই না। হিসাব মিলতে আছে না? নতুন তাবিজ মনে হয়, একদম চকচক করতেছে। এমনি দুইটা সুমা দিতাম, পরে যাতে ঠিক এই জায়গায় এটা পিসি বইরা দিতাম। আপনাকে তো জ্যান্ত কবর দিতে পারেন না, আপনার এই ডাক্তারে কবর দিয়ে দেবেন। বাপের কাছে টাকা নেওয়াটা কি ভিক্ষা কয়? তাহলে কি কয়? চিন্তায় এই বাচ্চাই হবে তোমার ভবিষ্যতে চাবিকাঠি। আমি আমার সন্তানের জন্য সব করতে পারি, তোর মায়ের সন্তানের লেগে না। এরপর যদি আমার বাপের লগে কোনো ধরনের বেয়াদবি বা ঝামেলা করে, তাহলে আর কোনো বুঝাবুঝি নেই। ওর মা একটা ডাইনি। কিছু কাজ কইলাম, ফুল ফল দেওয়ানের আগে ছাগলের পেটে যায় না। বড় রহস্য আছে। কি রহস্য? আমার মার যদি কিছু হয়, তোর মহারানী খাজা তো দূরে থাক, আমি ভুইলা যাবো তোর ভাই ভাবতাম। পাতিলের ভাত পুরা সিদ্ধ হয়েছে কি না এর লেগে সব ভাত টিপন লাগে না, একটা টিপলেই যথেষ্ট। আমার কথার বাইরে একটাই পথ, গোরস্থান।